নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনা পাচারের চেষ্টা এবং সেখানে সেই পাচারকে ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। জানা গেছে যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশে যে সীমান্ত রয়েছে সেখানে আন্তর্জাতিক সীমান্তে আবারও সোনা পাচারের চেষ্টা এবং সেই ছককে এবার বেচতে দিয়েছে বিএসএফ। অবশ্য বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক। অঞ্জন বাবু, কি জানতে পারছেন এবং কিভাবে এই পাচার বাণিজ্য চলছে? দেখো, পশ্চিমবঙ্গ কিন্তু নদিয়া জেলার যেখানে আমাদের কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম যে চারটে বাংকার উদ্ধার হয়েছে, ঠিক তার 100 মিটারের মধ্যেই কিন্তু এই সীমান্ত। আর এই সীমান্ত থেকেই কিন্তু আজকে বিএসএফ সফল পেয়েছে, অর্থাৎ সোনা উদ্ধার হয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আবারও সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের 32 নম্বর ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট টুঙ্গির জওয়ানরা। বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ সোনার ভার পাচারের চেষ্টা করার সময় এক ভারতীয় চোরা কারবারির কাছ থেকে ফেলে যাওয়া 977 গ্রাম সোনা উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক মূল্য 84,51,050 টাকা। বিএসএফ সূত্রে জানা গেছে, বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি নির্ভরযোগ্য তথ্য পান যে নদিয়া জেলা ধরমপুর গ্রামের একজন সন্দেহভাজন চোরা কারবারি বাংলাদেশ থেকে সোনা পাচার করতে পারে। এই তথ্যের ভিত্তিতে 32 নম্বর ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট টুঙ্গির জওয়ানরা খোঁজ পেতে থাকে, চোরা কারবারিকে হাতে নাতে ধরার পরিকল্পনা করে এবং বেড়ার কাছে লুকিয়ে থাকে। চোরা কারবারির জন্য অপেক্ষা করেছিল। কিছুক্ষণ পর জওয়ানরা ধরমপুর সীমান্ত গ্রাম থেকে একজন সন্দেহভাজন ভারতীয় পাচারকারীকে বেড়ার দিকে আসতে দেখতে পান। সন্দেহভাজন পাচারকারী বেড়ার কাছে পৌঁছালে সে দ্রুত বাংলাদেশ থেকে ফেলে দেওয়া একটি প্যাকেট উদ্ধার করে পিছু করতে থাকে। একজন জওয়ান তাকে থামতে সতর্ক করে। বিএসএফ কর্তৃক নিজেদের ঘিরে ফেলার অবস্থান নিজেকে অনুভব করে পাচারকারী প্যাকেটটি ছুঁড়ে দৌড়াতে থাকে। জওয়ানরা পাচারকারীকে ধরার জন্য নিরাপদ দিক থেকে এক রাউন্ড এক গুলি চালায়, কিন্তু চোরা কারবারি আমবাগানে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ায় সেই চোরা কারবারিকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। এই ঘটনার পরই পুরো আমবাগান জুড়ে তল্লাশি শুরু করে বিএসএফ এবং বিএসএফ তল্লাশি করে সেই প্যাকেট উদ্ধার করে। যে প্যাকেট থেকে 977 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, অর্থাৎ 84,51,050 টাকা। মালদা কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে এবং কৃষ্ণগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, যেহেতু ওই ধরমপুর সীমান্তে কিন্তু ওই ব্যক্তির বাড়ি বলে আমরা জানতে পেরেছি। এই যে বাংলাদেশ সাম্প্রতিক সময় যেভাবে উত্তপ্ত হয়েছে, তারপরে কিন্তু আমরা দেখেছিলাম কেন্দ্রীয় ক্ষেত্রে নজরদারি দিয়েছিল যাতে করে বিএসএফ এর এবং সেই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে মাথায় রেখে যাতে করে কঠোর ব্যবস্থাপনা নেওয়া হয় এবং সেই সঙ্গে নজরদারি রাখা হয়। এত নজরদারি, এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও, কাঁটা তারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে পাচারকারীরা দুঃসাহস দেখাচ্ছে, কোন বিষয়টিকেই বা কাজে লাগাচ্ছে, এটা কি কিছু জানতে পারছেন? অবশ্যই। দেখো, আমরা যেটা জানতে পেরেছি, ওই সীমান্তের যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামে যারা বসবাস করছেন তারাই কিন্তু চোরা কারবারির সাথে যুক্ত। অর্থাৎ বিএসএফ যে একটা বিএসএফ থেকে আর একটা বিএসএফ এর দূরত্ব কোন 200 মিটার, কোনটা 500 মিটার। তারপরে বাঁক রয়েছে, তার কাছে সীমান্তে বাঁক রয়েছে। আর ওই সময় যখন দেখে বিএসএফ এক পোস্ট থেকে আর এক পোস্ট 500 দূরে যাচ্ছে, 500 মিটার দূরে যাচ্ছে, তখনই বাংলাদেশের ওপার থেকে সোনা ছুটতে পারে, ছুড়ে নিয়ে কিন্তু এরা পালিয়ে যায়। অর্থাৎ পাচার হচ্ছে কিভাবে, তার কাছে ওপার থেকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলা হচ্ছে, আর সেইটাই সোনাটা নিয়ে কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। আর এইখানেই কিন্তু বিএসএফ কিন্তু নজরদারি বাড়াচ্ছে এবং বিএসএফ বারবার করে গ্রামবাসীদেরকে অনুরোধ করেছে যে সীমান্তের কারখানা এলাকায় যে সমস্ত কলা গাছ আছে, আম বাগান আছে, সেগুলো কিন্তু কেটে ফেলার তারা চেষ্টা করছে। না হলে কিন্তু কোনোভাবেই এই চোরা কারবারি আটকানো সম্ভব না বিএসএফ এর পক্ষে। তবে এই যে আজকে আন্তর্জাতিক সীমান্তে পারাপারের সময় বা পাচার বাণিজ্যের সময় কতজনকে আটক করা হয়েছে এবং যাদের আটক করা হয়েছে বা যাকে আটক করা হয়েছে তারাও কি সেই গ্রামবাসীদের সঙ্গে যোগসাজশ রয়েছে নাকি তারাও সেই গ্রামেরই বাসিন্দা? অবশ্যই। দেখো, যেটা অবশ্যই গ্রামেরই বাসিন্দা।
এই গ্রামের এখন এই সোনাটা যদি পাচার করতে পারে ওর পাবে হচ্ছে জোন অর্থাৎ লেবার, এ পাবে হচ্ছে 10,000 টাকা। আমরা যেটা জানতে পেরেছি 10,000 টাকা। এর কাজ শুধু তার কাটার সীমান্ত থেকে গ্রামে পৌঁছে দেওয়া, আর এই গ্রাম থেকে মোটর সাইকেল করে আর একজন পৌঁছে দেবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু হাত বদলেতে হয় সোনার দোকানে, না হলে কলকাতার মার্কেটে চলে যাচ্ছে। বিএসএফ যে জানে না তা নয়, বিএসএফ জানে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় পুলিশকে জানানো সত্ত্বেও কিন্তু পুলিশ সেই ব্যবস্থা নেয় না। দেখো এতগুলো বাংকার উদ্ধার হয়েছে, বিএসএফ এর পক্ষ থেকে জমির মালিকদের নামে এফআইআর করেছে, এখনো পর্যন্ত একজনকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি। সুতরাং পুলিশ যদি গ্রেপ্তার না করে বিএসএফ এর পক্ষে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব না। যার জন্যই কিন্তু চোরা কারবারিটা কিন্তু আশ্রয় পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে। একেবারেই ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে। অর্থাৎ 977 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের সময়, এবং এই পাচারকারীদের চকে কার্যত বেচতে দিয়েছে আজকে বিএসএফ, এবং তারই মধ্যে একজনকে আটক করা হয়েছে। সেই খবর কিন্তু মিলেছে বিএসএফ সূত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।